হ্যালো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আমার একটা রেসিপি। তো আজকে আমি তৈরি করব রুমালি রুটি। দোকানে যেমন হাত তুলে তুলে রুমালি রুটি তৈরি করে, ওরকমভাবে তো আমরা বাড়িতে পারাটা সম্ভব না। তো বাড়িতেই দোকানের মতোই তো নরম সফট তুলতুলে রুমালি রুটি হওয়ার জন্য 2 বাটি ময়দা আর 1 বাটি নিয়েছি আটা। তো এই বাটিরই আমি 2 বাটি নিয়েছি ময়দা আর 1 বাটি নিয়েছি আটা। আর নিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল, নুন নেব 1 চামচ। আর এটা আমি নিয়েছি গরম জল করে 2 টেবিল স্পুন আমি পাউডার দুধ গুলে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও করতে পারেন। বাস এই কটা উপকরণ দিয়ে আমার রুমালি রুটিটা তৈরি হয়ে যাবে। শুধু ময়দাটা নিলে কি হবে, রুটিটা যখন বেলবেন রুটিটা টানবে না। রুটি সাধারণত বি আটার তৈরি হয়। তো বি আটা বাড়িতে যখন বি আটা না থাকলে এইভাবে করলে রুমালি রুটিটা অনেকটাই নরম পাতলা এবং সফট হবে। তো চলুন দেখে নিই। রুমালি ময়দার সঙ্গে আমি এখানে 1 বাটি আটা নিয়ে নিচ্ছি। নিয়ে আটা আর ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আটা ময়দাটা মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 1/2 টেবিল স্পুন দিয়ে দেবো নুন, এবং 2 টেবিল স্পুন দিয়ে দেব সাদা তেল, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো ময়ামটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে গরম জলে যে পাউডার দুধটা গুলে রেখেছিলাম এটা অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবো। একেবারে পুরোটা ঢেলে দেবেন না, অল্প অল্প করে দেবেন। যেরকম নর্মালি আটা মাখা হয় ওরমভাবে মেখে নেব। আমি এখানে পাউডার দুধ ইউজ করেছি, আপনারা চাইলে নর্মাল গরুর দুধও ইউজ করতে পারেন বা প্যাকেটের দুধও ইউজ করতে পারেন। মাখাটা কিন্তু বেশি শক্ত করলে হবে না, একটু নরম রাখতে হবে। তো একটা লাইক কিন্তু আমাকে অবশ্যই করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো রুমালি রুটিটা আমাদের অল টাইম ফেভারিট। তো এটা আমি আজকে আমাদের চিলি চিকেন দিয়ে আমরা খাবো। আপনারা চাইলে কোনো চিকেন কষা বা কোনো কারি বা কোনো ভেজ দিয়েও খেতে পারেন। যে কোনো রুটির ক্ষেত্রে বা কোনো লুচির ক্ষেত্রে মাখাটাই হচ্ছে কিন্তু মেন। যত ভালো করে ঠাসবেন আটা বা ময়দাটাকে, তত সুন্দর কিন্তু রুটি বা লুচি হবে। তো আমি এটাকে 5 মিনিট ধরে ঠেসে নেব। দেখুন বন্ধুরা, আমার মাখাটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। তারপর আমি রুটিগুলো করব। তো বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে। তো আমার দেখুন ময়দাটা আমার আরও একবার আমি 2-3 মিনিট ঠেসে নেব ময়দাটা। তো ঠেসে নেওয়ার পর আমি যেমন রুটি করি ওর আমি একটা নর্মাল লেচি কেটে নেব। দেখুন, বেশি বড় করব না, কারণ রুটিটা আমাকে বেলে পাতলা করতে হবে। বেশি বড় করলে আরও পাতলা করলে আরও বড় হবে। তো যেরকম রুটি করি নর্মাল ওরকম সাইজেরই লেচি করছি। তো এবার আমি রুটিটাকে বেলে নেব। এখানে আমি ময়দার গুঁড়ো নিয়েছি, ময়দার গুঁড়ো দিয়ে আমি বেলবো। তার আগে আমি একটা পাত্রের মধ্যে
হাফ চা চামচ নুন দেব, দিয়ে অল্প একটু জল দেব, দিয়ে নুন জলটা ভালো করে মিশিয়ে নেব, দিয়ে এটা আমি সাইডে এখন রাখছি, এটা নিয়ে আমি পরে বলছি। শুধু ময়দা দিয়ে করলে কি হবে, এই যে আমি বেলছি রুটিটা যতটাই বাড়বে আবার কিছুটা কমে আসবে, তো ওর মধ্যে একটু আটা দিয়ে করলে রুটিটা কিন্তু কমে আসবে না, যতটাই আপনি বাড়াবেন বেড়ে যাবে। আর রুমালি রুটি সাধারণত বি আটাই হয়ে থাকে, তো বি আটা বাড়িতে না থাকলে এরা মিশ্রণে। তো আমরা যেহেতু হাত দিয়ে তুলে তুলে বাড়াতে পারবো না, তো আমাদের কি বেলে বেলেই বাড়াতে হবে। ধারগুলো মোটা থাকলে ভালো লাগে না। এরকম ভাবে করে আমি বাড়িয়ে নেব রুটিটা। তো আবারও একবার আমি রুটিটা উল্টে নেব। রুটিটা উল্টে নিয়ে এর মধ্যে একটু ময়দার গুঁড়ো মেশাবো। এটা বড় হয়েছে, এরকম ভাবে আমি রুটিটা বেলে নেব। দেখুন আমার হাতটা বোঝা যাচ্ছে এতটাই পাতলা হয়েছে। তো এটা আমি এখন তুলবো না, আগে কড়াইটা গরম করে নিই। আমার কড়াইটি কিন্তু পুরো এরমভাবে গ্যাসে বসিয়ে দেবেন না, তাহলে গ্যাসটা নিভে যাবে। এরম একটু ফাঁকা রাখবেন, নইলে গ্যাসটা কিন্তু আবার নিভে যাবে। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি একটু নুন জলটা ছিটিয়ে দেবো। তো নুন জলটা ছিটিয়ে দেওয়ার পর আস্তে আস্তে তুলবেন, নইলে ছিঁড়ে যেতে পারে। তো দেখুন রুটিটা আমার উঠে গেছে। তো এরমভাবে হাতে নিয়ে নেবেন, রুটির এরমভাবে হাতে নিয়ে এরমভাবে দিয়ে দেবেন, আস্তে করে সাবধানে করবেন, হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। আমার কড়াইটি যেহেতু ছোট, আমি ছোট ছোট করে করছি, তো আপনাদের যদি বড় থাকে তো আপনারা বড়ও করতে পারেন। দেখুন রুটিটা আমার কত সুন্দর ফুলছে। তো এরপর আমি 1 সেকেন্ড পরে রুটিটাকে উল্টে দেব এবং সাদা কাপড়টা দিয়ে চেপে চেপে সব দিকটা চাপবেন।
তো রুটিটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে রুমালের মতো ফোল্ড করে নেব। তো বন্ধুরা দেখুন, আমার রুমালের মতো রুমালি রুটি একদম তৈরি ঘরোয়া স্টাইলে। দেখুন রুটিগুলো কতটা পাতলা হয়েছে, দেখুন রুটিগুলো কতটা পাতলা হয়েছে। তো আপনারাও এইভাবে বাড়িতেই রুমালি রুটি বানিয়ে নিতে পারেন খুবই সহজ পদ্ধতিতে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়া